আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার এডিপি বাস্তবায়নে বরাদ্দে অগ্রাধিকার যোগাযোগ খাতে মেগা প্রকল্পের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় অর্ধশত নতুন শাবক, লকডাউনের নির্জনতায় বেড়েছে প্রজনন হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট প্রসঙ্গ। $1,426টি প্রকল্প নিয়ে সাজানো হয়েছে এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 2,25,324 কোটি টাকা। খাতভিত্তিক বরাদ্দে অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বেশি ব্যয় করবে স্থানীয় সরকার বিভাগ। আর প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে সর্বোচ্চ বরাদ্দ। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনাকালে ভর্তুকি প্রণোদনা আর সামাজিক নিরাপত্তায় বাড়তি ব্যয়ের চাপ রয়েছে। তারপরও চলমান উন্নয়ন ও অগ্রগতি সচল রাখতে এবারও বরাদ্দ বাড়ানো হয়েছে এডিপিতে। প্রকল্প ব্যয়ে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,37,000 কোটি টাকা। বাকি 88,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে পাওয়ার আশা করছে সরকার। খাতভিত্তিক বিবেচনায় এডিপি থেকে বরাদ্দে সর্বোচ্চ 61,631 কোটি টাকা পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, আর 45,868 কোটি টাকা বরাদ্দ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত থাকছে দ্বিতীয় স্থানে। গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতের নানা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 23,747 কোটি টাকা। শিক্ষা স্বাস্থ্য খাতে রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। এদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় ব্যয় চাহিদা থাকায় মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক বরাদ্দে এগিয়ে স্থানীয় সরকার। এ খাতে বরাদ্দ 33,896 কোটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 28,042 কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ বিভাগ 25,349 কোটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ব্যয় মেটাতে দেয়া হচ্ছে 20,634 কোটি টাকা। নতুন বাজেটে বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পে। এডিপির বরাদ্দ যা আরও সুস্পষ্ট করেছে। মেগা প্রকল্পের মধ্যে 18,426 কোটি টাকা বরাদ্দ নিয়ে শীর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র 6,162, মেট্রো রেল 4,800, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প 3,823 এবং বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে দেয়া হচ্ছে 3,580 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, করোনার এই দুঃসময়ে কর্মসংস্থান বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া যেসব মেগা প্রকল্পের কাজ শেষ দিকে সেগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে যে প্রজেক্টগুলো, যে প্রকল্পগুলো বাস্তবায়ন করাটা খুব জরুরি আমাদের বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক পুনরুদ্ধারের জন্য, সেই জায়গাটা আমি মনে করি জোর দেওয়া দরকার। এদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 89টি প্রকল্পের ব্যয় যোগ করলে সার্বিক এডিপির আকার দাঁড়াবে 2,36,793 কোটি টাকা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত আনতে জোরালো দাবি তুলেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান। কানাডার পত্রিকা দ্য হিল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে 2 দশক ধরে কানাডায় পলাতক নূর চৌধুরী। দেশটির আদালত রায় দিলেও কানাডা সরকার এখনও তার অভিবাসন সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি বলে জানান খলিলুর রহমান। ফলে বিষয়টি এখনও রয়ে গেছে অমীমাংসিত। 1975 সালের 15 আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যায় সরাসরি যুক্ত ছিলেন নূর চৌধুরী।
রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় রোববার রাতে কাঁচাবাজারের পাশের মসজিদ গলিতে সন্দেহজনক একটা বস্তা পড়ে আছে বলে খবর পায় তারা। পরে ঘটনাস্থলে এসে বস্তাটি খুলে ভেতর থেকে মাথা, হাত ও পা কাটা মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ, তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। দেশের সীমান্ত অঞ্চলে বাড়ছে করোনার ঝুঁকি। বেনাপোল বন্দরে ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন আসছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। গেল ২৬ এপ্রিল থেকে এসেছেন ৪,০০০-এর বেশি যাত্রী। এদিকে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মানার কারণে শ্রমিক সহ গোটা বন্দর এলাকায় মানুষের রয়েছে ঝুঁকির মধ্যে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে আসে, এরা মাস্ক ইউজ করে না, এরা অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে না। বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওরা এই পিপিগুলো খুলে ফেলছে, যাতে করে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় হুমকির সম্মুখীন হচ্ছে আমরা। খালাসি আসছে, তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে শ্রমিকরা যাতে স্বাস্থ্য সুরক্ষা রেখে কাজকর্ম করতে পারে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। করোনা মহামারী বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেললেও চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। গত বছর থেকে ২ দফা লকডাউনের প্রায় ১০ মাস বন্ধে জন্ম দিয়েছে অর্ধশত নতুন শাবকের। নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে প্রাণীদের প্রজনন হার বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। দর্শনার্থী শূন্য চিড়িয়াখানায় নিজের মতো কলরবে মেতেছে চট্টগ্রাম চিড়িয়াখানার এসব পশু পাখি। মানুষের আনাগোনা না থাকায় খোঁচাখুচি, অনাকাঙ্ক্ষিত উৎপীড়ন কিংবা অহেতুক শব্দ দূষণ থেকে যেন বেঁচে গেছে প্রাণীকুল। এমন শান্ত নিরিবিলি পরিবেশ পেয়ে তাদের মধ্যে বেড়েছে নতুন শাবক জন্মদানের হার। কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ লকডাউনে চিড়িয়াখানা দর্শনার্থী শূন্য হয়ে পড়ায় সম্প্রতি ৬টি বাঘ শাবকের জন্ম হয়েছে। ৪টি ছানার জন্ম দিয়েছে চিত্রা হরিণ। একইভাবে ঘোড়া, গয়াল, ময়ূর সহ বিভিন্ন পশু পাখি প্রায় ৪০টি নতুন শাবকের জন্ম দিয়েছে। অন্যদিকে ভাল্লুক, জেব্রা, বানর সহ বিভিন্ন প্রাণী অপেক্ষায় আছে নতুন ছানা জন্ম দেওয়ার। চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন পশু এবং পাখি অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ পেয়েছে। সেই পরিবেশের কারণে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী এবং পাখির সংখ্যা দুটোই বৃদ্ধি পেয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশু পাখি প্রজননের অনুকূল পরিবেশ তৈরির জন্য পরবর্তীতে চিড়িয়াখানায় দর্শনার্থী সীমিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। দুদণ্ড কর্তৃপক্ষকে প্রস্তাব দিব যে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যৌক্তিক, সেক্ষেত্রে তারা হয়তো এটা আস্তে আস্তে এটা একটা নির্দিষ্ট দর্শনার্থীর জন্য উন্মুক্ত করত। তবে লকডাউনে আয় বঞ্চিত হয়ে প্রায় ৪ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। আর এর সাথে শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এবার এডিপি বাস্তবায়নে বরাদ্দে অগ্রাধিকার, যোগাযোগ খাতে মেগা প্রকল্পের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। এবং চট্টগ্রাম চিড়িয়াখানার অর্ধশত নতুন শাবক, লকডাউনের নির্জনতায় বেড়েছে প্রজনন হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।